তারা যে তিনজন যে ডুব দিছে ডুবেতে আর উঠছে না। এই যে খিদিপুর ইউনিয়নের সরামতপুরের প্রাইমারি স্কুলের একটু পাশে একটা কুকুর আছে, এই কুকুর গেছে গোসল করতো। এই গোসল যাওয়ার পথে তারা যে তিনজন যে ডুব দিছে ডুবেতে আর উঠছে না। তখন একটা ছোটো বাচ্চা বাড়িতে খবর কইছে তারা যে ডুব দিছে তারা আর উঠে না। এই যে আমরা দৌড়ে গেছি গিয়া পানির তলে আমরা তো বিচারতেছি পাইতেছি না। যারে বাড়ির থেকে আবার বাঁশ নিছি, বাঁশ নিয়ে যে ভর দিয়ে আমরা যারা একজন করে তিনজন যারা পাওয়া গেছে, এরপরে আমাদের বাড়িতে আনছি। তিনটা মেয়ে একসাথেই চলাফেরা করে বাড়িতে এবং তিনটা মেয়ে মাদ্রাসায় পড়ে। আজকে শনিবার হয়তো বা কোনো কারণবশত মাদ্রাসায় যাই নাই, তো বেলা প্রায় 3টা থেকে 3:30 বাজে অনুমানিক। ওই সময় 3টা মেয়ে হয়তো বা এই পুষ্করিণীতে একসাথে গোসল করতে গেছে। তো গোসল করতে যাওয়ার পরে 3:30টার পরে হয়তো বা আধা ঘন্টা পার হয়ে গেছে। বাড়িরই ছেলে বলতেছে যে ওরা তো গোসল করতে গেছে, যে ওরা তো এখনও আসে নাই। তো ওই ছেলে আবার পুষ্করিণীর পাশে গিয়ে দেখলেও যে একজনের চুল বাইসা আছে। ওই জায়গাতেই ওই ছেলে চিল্লান দিছে। আইসা দেখলাম যে একজনের চুল বাসা। তখন তাৎক্ষণিক আমরা পুষ্করিণীতে লাফ দিলাম, লাফ দিয়ে একজনকে উদ্ধার করলাম। উদ্ধার করার পরে যখন তাকে টানে আসলাম তখন তারা বলতেছে যে আরও 2জন আছে। যখন বলছে 2জন আছে, তখন আমরা যারা আসছিলাম তারা আবার পানির তলে গেলাম। পানির তলের থেকে একজন করে 3জনকে ওঠানো হইলো। ওঠানোর পর আমরা চেষ্টা করছিলাম যে যদি কোনো আভাস পাওয়া যায় যে এখনও আছে। আমরা অনেক তাৎক্ষণিক যতটুকু চিকিৎসা দেওয়া দরকার দেখলাম যে তাদের কোনো পাই না, জ্ঞান পাচ্ছি না। তখন আমরা ধরে নিলাম যে তারা নাই। কি নাকি খাইছে বইয়া খাইয়া পরে একটা হইরা আস্তে আস্তে গের খেলার মতন নামছে আর আস্তে আর উঠবার ভাব হইছে না। আগে পরে আরো গোসল করে সাঁতর পারছে না। এ সময় খালি নামছে, নামার সাথে সাথে আর উঠতে আসছে না একটাও।